কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা আলোর দিশারি স্বামী বিবেকানন্দ। তুমি বলেছিলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কাউকে বলনি তোরা নিচু যা, যা যা দূরে যা, ঈশ্বর। তুমি বলেছিলে, অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই। তাই আজি এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পায়। তুমি বলেছিলে, আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি বলো, আজ কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো। তুমি বলেছিলে, টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও নয়, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতে সবই হয়। জন্ম তো 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি। ওনার বাবার নাম বিশ্বনাথ দত্ত, উনি অ্যাডভোকেট ছিলেন, আর মাতার নাম ভুবনেশ্বরী দেবী। আর উনি ছিলেন ঠাকুর পরমহংসদেব প্রধান শিষ্য। যে শিষ্যরা ছিলেন তাদের মধ্যে ছিলেন উনি প্রধান। 12 জন শিষ্য ছিলেন, 12 জনের শিষ্য ভেতর উনি ছিলেন প্রধান। আর মাকে উনি খুব শ্রদ্ধা করতেন, মা সারদা দেবীকে উনি খুব শ্রদ্ধা করতেন। মায়ের জন্য তিনি সর্বস্ব ত্যাগ করেছিলেন। আর মা যা বলতেন উনি সেটাকে মানে পুরো মেনে চলতেন। মা যখন বলেছিলেন, হ্যাঁ তুমি ধর্ম সম্মেলনে যেতে পারবে আমেরিকায়, উনি তবেই তিনি ঠিক করেছিলেন যে হ্যাঁ উনি যাবেন। এই হচ্ছে ওনার। আর বেলুড় মঠে তো উনি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। মাকে দুর্গা হিসেবে প্রথম যিনি দুর্গা হিসেবে মাকেই করেছিলেন, সারদা মাকে, যে উনি প্রধান দুর্গা। তারপরেই ওনার কুমারী পুজো হয়, কুমারী পুজোও হয়েছে বেলুড় মঠে। এইভাবেই উনি এখনও আমরা স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করব, এইভাবেই যুব দিবস হিসেবে। যে বৈদিক ধর্ম সেটাই যে প্রধান, সেইটাই সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সবাই উনি যখন প্রথম শুরু করেছেন ভাই আর বোন দিয়ে, তখন 1 মিনিট ধরে হাততালি দেওয়া হয়েছিল, আমার ভাতা ও ভগিনীগণ এই বলেছেন যখন, তখন 1 মিনিট ধরে কিন্তু হাততালি দেওয়া হয়েছিল। এবং সেইটাই উনি প্রতিষ্ঠিত করেছেন যে হিন্দু ধর্ম সম্মেলনে এইটাই হচ্ছে প্রধান। আমরা বৈদিক যে মন্ত্রটা আমরা পাঠ করি সেটাই প্রধান। এইভাবেই উনি প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের হিন্দু ধর্মকে। তাই আমরা, যেহেতু উনি যুব ছিলেন, সেই জন্য এই যুব যে পালন করা হচ্ছে স্বামীজিকে, সেটাই আমরা কালকে পালন করব 12ই জানুয়ারি।